4 বছর পর গাইবান্ধায় রংপুর চিনিকল চালুর খবরে খুশি স্থানীয়রা। আখ চাষে প্রস্তুতি নিচ্ছেন তারা। মিলটি চালু হলে কাজের সুযোগও হবে অনেকের। অন্তত 3 মাসের সক্ষমতা অর্জন করে মিল চালু করতে চায় কর্তৃপক্ষ। 4 বছর ধরে বন্ধ থাকায় ৩৫ একর আয়তনের গাইবান্ধার রংপুর চিনিকল চত্বর ভরে গেছে জঙ্গলে। অযত্নে পড়ে আছে আখ প্রক্রিয়াজাত করার যন্ত্র, যানবাহন। গত বছরের ডিসেম্বরে সিদ্ধান্ত আসে চিনিকলটির মাড়াই কার্যক্রম পুনরায় শুরুর। আর এতে আবারও আখ চাষে ঝুঁকছেন স্থানীয়রা। প্রস্তুত করা হচ্ছে মিলের নিজস্ব খামার। খেটে খাওয়া সকল পর্যায়ের মানুষের প্রাণের দাবি এই সুগার মিলটি পুনরায় চালু করে অত্র এলাকার অর্থনীতির চাকাকে সচল করা হোক। মিলটা চালু হলে বান্ধব আমার গৌরব বা অহংকার বা আগের মতন মোরা বলতে পারি আমরা এই জিনিসটা ঘুরে নিচ্ছি, বন্ধ মিল ঘুরে নিচ্ছি। এলাকায় সুগার মিল চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা শোনার পরে লোকজন অনেক খুশি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো হবে, এলাকাবাসী ভালো থাকবে, শিল্প কারখানা বাঁচবে, আখ চাষি বাঁচবে। উত্তরবঙ্গের যে বৃহৎ একটা ভারী শিল্প, এটা যদি পুনরায় চালু হয় এখানকার মানুষরা স্বচ্ছন্দে চলতে পারবে। বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল চালু হতে পারে তৃতীয় ধাপে। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি। অন্তত 3 মাসে সক্ষমতা অর্জন করে মিলটি চালু করার লক্ষ্য কর্তৃপক্ষের। প্লান্টেশন বাড়ানোর জন্য তৎপরতা আছে, সদর দপ্তরেরও নির্দেশনা আছে। তো আমরা আশা করছি প্রথম শ্যামপুর সেতাবগঞ্জ, তারপর পঞ্চগড় পাবনা, তৃতীয় ধাপে যেয়ে রংপুর সুগার মিল এবং কুষ্টিয়া চালু হবে এর পর্যায়ক্রমে। 1957-58 মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সবশেষ 2020-21 মৌসুমে আখ মাড়াই শুরুর প্রস্তুতি নেওয়া হলেও বন্ধ হয়ে যায় এটি। ডিবিসি নিউজ ডেস্ক।